আচ্ছা, বিকাশের অনেকগুলা প্লাগইন আছে, তো আমরা এখান থেকে দেখব কোন প্লাগইনটা অ্যাড করা যায়। তো এই জন্য আমরা প্লাগইনে যাই। প্রথমে প্লাগইনের জন্য, বিকাশ প্লাগইনের জন্য এতদিন পর্যন্ত জনপ্রিয় প্লাগইন ছিল হলো সফটেক আইটির সুজন ভাইয়ের করা একটা প্লাগইন। তো ওই সময় অন্য কোনো প্লাগইন ছিল না বিকাশের। তো পরে অনেক ডেভেলপাররা নতুন নতুন প্লাগইন এখানে দিছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে তারা কন্ট্রিবিউট করছে, তাদের প্লাগইন এখন অ্যাভেলেবেল আছে। আমরা দেখি যে কোন প্লাগইনটা বর্তমানে ভালো। জাস্ট আমরা এখানে কি বিকাশ লিখে সার্চ করলে প্রথমে আসছে কারটা, সফটেক আইটির বিকাশ। তো সুজন ভাই যখন করছে তখন অন্যরা করে নাই আর কি, এগুলো পরে অ্যাড হয়েছে। এই যে এখানে অনেকগুলো আসছে না, এগুলো পরে অ্যাড হয়েছে। তো আমরা এখানে দেখব কোনটার রিভিউ সবচেয়ে ভালো। যেমন সুজন ভাইয়ের এটাতে কিছু সমস্যা আছে, কারণ উনি সময় দেয় না এটার পিছনে, অনেকদিন ধরে এটা আপডেট করে না। উনি লাস্ট আপডেট করছে 9 মাস আগে। এখানে এইটার কারণে অনেক সময় দেখা গেল আপনার কিছু কিছু সাইটে দেখা গেছে এটা আপডেট করলে ওই সাইটটা তখন আর লোড হয় না। এটা পিএইচপি ভার্সনের কারণে এই সমস্যা হইতে পারে। তো এই জন্য আমরা এটা এখানে ইনস্টল করব না। অলরেডি এটা আনটেস্টেড উইথ ইয়োর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, মানে এই বর্তমানে যে ভার্সনটা আছে ওয়ার্ডপ্রেসের এটার সাথে অলরেডি এটা টেস্ট করা নাই। তো এই জন্য বলে দিচ্ছে যে এই ভার্সনের সাথে এটা টেস্ট করা না। কোনটা টেস্ট করা আছে আমরা এটা একটু দেখি। যেমন এটাও টেস্ট করা নাই, আবার এটা একদম নতুন, এখন পর্যন্ত ইউজ করছে কিনা 70টা অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। তো ওনাদেরটা অলরেডি এই ভার্সনের সাথে কি আছে, মানে কম্পেটিবল, অর্থাৎ এটার সাথে ইউজ করা যাবে, তারা টেস্ট করছে। তো আমরা একটু দেখি এখানে আর কি আছে। এখানে রাজ বিকাশ পে ফর ই-কমার্স এন্ড ভালো রিভিউ আছে কোনটা আমরা একটু দেখি। এইটা এটা 300টা ইনস্টলেশন করা আছে, কিন্তু এখানে কি কি পেমেন্ট মেথড আছে আমরা একটু এখানে ডিটেলসে ক্লিক করলে দেখতে পারবো। তো ডিটেলসে গেলাম, ডিটেলসে যাওয়ার পর আমরা একটু দেখি এখানে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে। আচ্ছা, এর আগে আমরা এই যে রিভিউগুলো দিছে 5 স্টার রিভিউগুলো আমরা একটু দেখতে পারি এখান থেকে। I think this is one of the best payment plugin for Bangladesh because this plugin has regular updates. আচ্ছা, উনি বলছে থ্যাঙ্কস ফর দিস প্লাগইন, এক্সিলেন্ট প্লাগইন। মোটামুটি যে 4টা প্লাগইন আসছে ওই প্লাগইনগুলো 5 স্টার। ওকে, তাহলে আমরা এইটাকেই কি করতে পারি, ব্যবহার করতে পারি। এবং এখানে চাইলে যে তাদের যে ওয়েবসাইট আছে, আমরা চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে কথা বলতে পারি যে আপনাদের প্লাগইনটা কেমন, বা তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারি আর কি। তো আমরা এখানে ইনস্টলেশনের জন্য কি করব দেখেন কিভাবে দেখাবে, স্ক্রিনশট গুলো দেখাচ্ছে যে কেমন দেখাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডেসক্রিপশনটা পড়লাম, আমাদের কাছে মনে হয়েছে যেটা ভালো, তাহলে এটা আমরা নিতে পারি নাকি। 7 ডেজ আগে অলরেডি তারা কি করছে, আপডেট করছে। তাহলে আমরা এইটাকে জাস্ট নর্মালি এখান থেকে ইনস্টল করব, খুবই সহজ। আমরা এখানে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। আমি একটা পদ্ধতি দেখাচ্ছি কিভাবে ইনস্টল করব, আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ডাউনলোড করে ওই ফাইলটা এখানে আপলোড করতে হবে। তো এটা সহজ পদ্ধতি, এটা এক ক্লিকে ইনস্টল হয়ে গেল, আরেক ক্লিকে কি করা যাবে, অ্যাক্টিভেট করা যাবে। তো এইটা আমি অ্যাক্টিভেট করার আগে এখানে আপনাদেরকে দেখাই যে ইনস্টল প্লাগইনসে গেলে আমরা দেখতে পাবো যে কোথায়, এই যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়েজ। তো এটা আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিলাম। সো এখানে অ্যাক্টিভেট করলে এখানে কি বলছে, ওয়ান্ট টু হেল্প মেক বাংলাদেশি পেমেন্ট গেটওয়েজ ইভেন মোর ওয়াসাম। এখানে বলছে আমরা একটা রিভিউ দেওয়ার জন্য আর কি। তো আমরা এটাকে নো থ্যাংক ইউ দিলাম। ওকে, তাহলে এখন আমরা এটা সেট আপ করবো। সেট আপ করার জন্য আমরা কোথায় যাবে, যে পেমেন্ট সেটিং, এখানে ক্লিক করেও সেটিং করতে পারি। এটা সরাসরি আমাদেরকে নিয়ে আসছে কোথায়, ই-কমার্সে নিয়ে আসছে। অথবা আমরা চাইলে এই যে এখান থেকে ই-কমার্সের মধ্যে গেলেও এটা পাবো। যে ই-কমার্সে গিয়ে আমরা যখন সেটিংসে যাব, ই-কমার্সের সেটিং পেজে গেলে আমরা এটা পাবো।
কমার্সের সেটিংস আসতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, ই কমার্সের এখানে আসার পরে আমরা যেটা করব, এখান থেকে পেমেন্ট অপশনে চলে যাব। তো পেমেন্ট অপশনে যাওয়ার পর আচ্ছা, আমরা এই পেমেন্ট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে ব্যাংক, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, আমরা এখান থেকে ব্যাংক ট্রান্সফার যদি দরকার হয় ক্লায়েন্টের, তাহলে এটা আমরা এনেবল করে দিব। চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, এগুলো অটো ডিফল্ট ভাবেই আপনার ওই ই কমার্সের সাথে সেট করা থাকে। তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি অন করে দিলাম, বিকাশটা অন করব, রকেটটা অন করব এবং নগদটা অন করব। তো শুধু অন করলেই তো হবে না, এখন নাম্বার লাগবে না, কোন নাম্বারে ক্লায়েন্ট টাকা পাঠাবে, তাই না? তো এটার জন্য আমরা এখানে গিয়ে নোহা ফ্রেশে যাই। তো সেট আপ করতে হবে যে এখান থেকে বিকাশ পেমেন্ট সেট আপ করা লাগবে। সেট আপে ক্লিক করে আমরা সেট আপ করবো। আমরা নোহা ফ্রেশে গিয়ে ধরেন এই ওয়েবসাইটে, যেহেতু আমরা এই ওয়েবসাইটে কাজ করতেছি, আমরা এই ওয়েবসাইটে গিয়ে ধরেন এই প্রোডাক্টটা ক্লায়েন্ট কিনবে, তাহলে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর এখানে আমরা চেক আউটে গেলাম। তো চেক আউটে গেলে দেখেন এখানে এখন কি চলে আসছে, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ এবং নগদ চলে আসছে না? তো এখানে কি খুঁজবে, ইওর বিকাশ নাম্বার, এবং আমি যে টাকা পাঠাইলাম, টাকা পাঠানোর পরে কি দিতে হবে, তাহলে এখানে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট নাম্বার, এখানে কোম্পানির বিকাশ নাম্বারটা এখানে শো করতে হবে, যে নাম্বারটা দেখে তারা এখানে পেমেন্টটা করবে। পেমেন্টটা করার পরে আমি আমার মানে ক্লায়েন্ট তার এই বিকাশ নাম্বারটা এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবে, দিয়ে প্লেস অর্ডার দিয়ে দিবে, তাহলে অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা নাম্বারটা সেট করি। এখানে নাম্বারটা সেট করব, এখানে কি বিকাশ, ডেসক্রিপশন হিয়ার, বিকাশ চার্জ কি নিবেন নাকি নিবেন না, যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে কি যোগ হবে, তো এখানে অটোমেটিক্যালি আমরা এখন দেওয়া আছে কত পার্সেন্ট, 1.85। তো আপনি যদি চার্জটা বাড়িয়ে নিতে চান অথবা কমিয়ে নিতে চান, কারণ বিকাশের চার্জ তো যে কোনো সময় কমতেও পারে, তখন আমরা এখানে কম যেটা সেটা এখানে দিয়ে দিব। তো আপাতত 1.85 যেহেতু আছে এটা থাকুক। এখানে আমরা চাইলে ইনস্ট্রাকশন কিছু লিখে দিতে পারি, তো আমরা কিছু লিখলাম না, আমরা এখানে অ্যাকাউন্ট টাইপ কি লিখে দিব, পার্সোনাল বিকাশ নাম্বার। এখানে আমরা ধরেন আমরা আমার নাম্বারটা আপাতত দিলাম, দিয়ে আমরা এখানে জাস্ট সেভ দিব। তো বিকাশ নাম্বারটা সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে একটু রিফ্রেশ করি যে দেখি চেক আউট পেজের মধ্যে আমাদের নাম্বারটা সেভ হয়েছে কিনা। দেখেন এখানে বিকাশ নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট টাইপ, এটা পার্সোনাল বিকাশ নাম্বার নাকি এজেন্ট নাম্বার, এটা এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখন আমার ক্লায়েন্ট 2600 টাকার সাথে এই যে 48 টাকা কি আসছে, চার্জ আসছে, ওই চার্জটা কিন্তু সহ অটোমেটিক্যালি এখানে কি করে দিছে, এই যে বিকাশ চার্জ, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2600 টাকা, বিকাশের চার্জ হচ্ছে 48 টাকা, ওটা সহ এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে টোটাল দেখাচ্ছে 2648 টাকা। তাহলে আমি এখন অর্ডার করলে হয়ে যাবে। ঠিক একই প্রসেসে আমরা কি করব, শুধু এটা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমরা নগদের মধ্যে নগদ নাম্বারটা দিয়ে দিব। এই যে রকেটে গিয়ে রকেট নাম্বার এবং নগদে গিয়ে নগদ নাম্বারটা দিয়ে দিব। সেম রকেট পার্সোনাল নাম্বার 01816 এই দিয়ে সেভ দিয়ে দিলাম। ব্যাস, আমাদের রকেট নাম্বারটা সেট হয়ে গেল। আমরা এখানে আরেকবার একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমরা এখন রকেটটাতে ক্লিক করে দেখি। তো রকেটে ক্লিক করার পরে দেখেন এখন এটা রিফ্রেশ হয় নাই, মানে সেভটা হয় নাই এখনো, এখন হবে। ওকে, আমরা যদি এখন রকেটে ক্লিক করি তাহলে দেখেন রকেট নাম্বার চলে আসছে, রকেট পার্সোনাল নাম্বার এবং রকেট অ্যাকাউন্ট নাম্বার। এইভাবে মানে পরবর্তী থেকে যখন আপনার এই পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে, আপনারা এইভাবে জাস্ট এই রকেট বিকাশের যে প্লাগইনটা আছে, প্লাগইনটা
আগে প্রথমে আমরা কোথায় ঢুকবো, এই যে প্লাগইনসে ঢুকে অ্যাক্টিভেট করব, ডাউনলোড ইনস্টল করব, অ্যাক্টিভেট করব, তারপর আমরা ই-কমার্সে গিয়ে জাস্ট নাম্বারটা কি করে দিব, সেট করে দিব। তাহলে কি পারা যাবে না? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ।